40 জন। আর আমাদের সমাজের স্লোগান, একটা হলে ভালো নয়, দুটা হলে আর নয়। কি গান শিখেছে জানে? একটা হলে ভালো হয়, দুইটা হলে, তার মানে এরা মানে রিজেকের কন্ট্রাক্টর এনেছে, রিজেকের মালিক কথা কয় না। আরো চিল্লা কোন বাবাজি, আপনার অনেক বয়স, ওই যে জানেন আউশ ধান জমিতে 5 মণ 6 মণ এরকম হইতো না বাবাজি? তাই এরকম হইতো না? 5-6 মণ 1 বিঘা জমিতে আউশ ধান হইতো। আর এখন সেই 1 বিঘা জমিতে 30-40 মণ ধান দেয় কে? জমি কিন্তু আছে একটা, ওই একই জমি বরকত দিয়েছে কে? ওই 1 বিঘা জমিতে আজ থেকে 20-30-40 বছর বা 50 বছর পর ওই 1 বিঘা জমিতে 100 মণ 150 মণ ধান দেওয়ার মালিক আছে না? তো তোমার এত চিন্তা কেন? তোমরা তো বোঝো না, এটা হলো খ্রিস্টানদের ষড়যন্ত্র, ইহুদি বেঈমানদের ষড়যন্ত্র। ওরা চায় মুসলমানের সংখ্যা কমে যায়। ওরা জানে আজকে তাম পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, আর এর মধ্যে মাত্র 170 কোটি হলো মুসলমান। ওরা যদি জানে এই কথা, ওরা জানে পরিষ্কার ভাবে, ওরা জানে আর বোঝে, এই জন্য ওরা মুসলমানদের সংখ্যা কমায় দিতে চায়। ওরা জানে 700 কোটি মানুষের মধ্যে যদি আমরা 400-500 কোটি মুসলমান হয়েই যায়, আল্লাহ যদি আমাদেরকে 100 ভাই কবুল করে, ইহুদি খ্রিস্টানদের চাইতে আমাদের সংখ্যা যদি বেড়ে যায়, ওরা বুঝতে পেরেছে এই কথা যে মুসলমানের সংখ্যা বেড়ে গেলে তাম পৃথিবীর রাজত্ব ক্ষমতা করবে মুসলমানেরা। এজন্য মুসলমানের সংখ্যা বেড়ে যাক, এটা ইহুদিরা চায় না। এজন্য ইহুদিদের স্লোগানে আমরা স্লোগান দিই, একটা দুইটা সন্তান নয়, আল্লাহ যে কয়টা দেয় সেই কয়টা নেব, আল্লাহ কবুল করুক, আমিন। আলে খ্রিস্টানদের ষড়যন্ত্র বাবা। আচ্ছা কোন, আজ থেকে 20 বছর আগে এগুলো কেউ করছে? কথা কন না কেন? আমার গ্রামের একটা লোকের একজনেরই 70টা বাচ্চা। সুবহানাল্লাহ। অথচ গরিব মানুষ, আল্লাহ বরকত দিয়েছে। যেই সংসারে খাবার নিয়ে টানাটানি হয়, আল্লাহর রহমতের নজর ওই সংসারে থাকে। সুবহানাল্লাহ। ওই সংসারটাকে আল্লাহ ভালোবাসে। যেই পরিবারে খাবার নিয়ে টানাটানি হয়, সেই পরিবারে কার নজর? ওই পরিবারটাকে কে পছন্দ করে? আল্লাহ রাব্বুল আলামিন। যেই পরিবারে খাবার নিয়ে টানাটানি হয়, ওই পরিবারকে আল্লাহ পছন্দ করে। যেখানে সন্তানের সংখ্যা বেশি, সেই পরিবারকে আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ। দিনাজপুর চেনেন আপনারা? দিনাজপুর এক চাচা আসছে আমার কাছে দোয়া নেয়, ছোট বাচ্চা নিয়ে আসছে। চাচা ছেলে কার নাতি হয়? না হুজুর আমারই। কয় কি রে চাচা, ছেলে মেয়ে কয়জন? কই বেশি ছিল 11টা। সুবহানাল্লাহ। আপনার লালমনিরহাটে কয়েক মাস আগের কথা, একটা মহিলা সন্তান জন্ম দিয়েছে একসাথে 3টে। সুবহানাল্লাহ। আজ থেকে 2 বছর আগের কথা, নাইজেরিয়ার একটা মহিলা একসাথে 11টা বাচ্চা জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ। তা আল্লাহ যদি চায়, যারা একটার দুইটা স্লোগান দিতেছে, আল্লাহ যদি চায় এমনও হতে পারে সময় আসবে, একবার নিবা তো একবারে 15-20টা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ দেখ সন্তান বেড়ে যাক, আমরা মুসলমান, রিজেকের মালিক আমাদের আল্লাহর প্রতি ভরসা থাকলে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আল্লাহর প্রতি ভরসা কেমন? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম্বর, বিশ্ব নবীর সাহাবী, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর, ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওমর ফারুক ঘুরতে 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 তিনি চিন্তা করলেন রাজ্যের মানুষগুলো কেমন। এই কথা চিন্তা করে একজন রাখালের ইমানটাকে পরীক্ষা করার জন্য রাখালের কাছে যা বলে, রাখাল রে, তোমার এই বিশাল ছাগলের পাল থেকে আমাকে একটা ছাগল দাও, আমি দুধ পান করব। বন্ধুগণ আমার, এই কথা যখন বললেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই কথা যখন তিনি বললেন, রাখাল ডেকে বলে, ও পথিক, আমি তোমারে চিনি না, কখনো তোমার সাথে আমার দেখা হয় নাই। ও পথিক, আমার কাছে যে তুমি দুধ চাইতেছো, আমি এই ছাগলগুলো রাখাল, কিন্তু মালিক না। মালিকের অনুমতি ছাড়া দুধ আমি দিতে পারবো না, কারণ আমি এগুলো রাখাল, আমানত হিসেবে দেখা লাগবে। এখান থেকে দুধ দেওয়ার ক্ষমতা আমার নাই। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কথা যখন বললেন, বন্ধুগণ আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। রাখাল যখন এই কথা বলল, রাখালের ইমানটাকে পরীক্ষা করার জন্য খলিফা ডেকে বলে, আমি তোমারে কিছু পয়সাই দেব না ভাই, তুমি দাও। বলে, না না, আপনি কি জানেন না
খলিফা উমর ফারুক রাজ্যের ভিতরে ঘুষকে হারাম করে দিয়েছে, ঘুষ নেওয়া নিষেধ। এই কথা কে বলেছে? কথা কোন? খলিফা। খলিফা বন্ধুগণ আমার, এই কথা শোনার পর রাখাল যখন এই কথা বলেছে, উমর ফারুক ডেকে বলে, রাখাল তাহলে ঠিক আছে, তুমি আমার সাথে ওই গুহায় চলো, গোপন জায়গায় যায় এমন একটা গুহার ভিতরে তুমি আমাকে ছাগলের দুধ দিবা, দুনিয়ার কেউ টের পাবে না, উমর ফারুকও টের পাবে না, দুনিয়ার কেউ টের পাবে না, শুধু তুমি আর আমি থাকবো। রাখাল দেখে বলে, ও পথিক, আমি তোমারে চিনি না, তুমি আমি যখন ওই গুহার ভিতরে যায় গোপনে গোপনে তোমাকে দুধ দহন করে খাওয়াবো, তখন পৃথিবীর কারো চোখ যদি না থাকে, এমন এক সত্তা আছে যার চোখকে ফাঁকি দেওয়ার মতো দুনিয়াতে কেউ নাই। সুবহানাল্লাহ, জোরে কোন ভাই, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওমর ফারুক 2টা দিরহাম দিতে চাইলো, তারপরেও রাখাল দুধ দিতে স্বীকার হলো না। তাহলে চিন্তা করেন একটা রাখালের ঈমান কত স্বচ্ছ সাদা পরিষ্কার। সুবহানাল্লাহ কোন। আমার ভাইয়েরা, ওমর ফারুক এইবার ডেকে বলে, আমি 29টা তো যদি পারো আমারে দাও, আমি টাকায় দিতেছি, টাকার বিনিময়ে দিবা না? বলে, না না না, আমি রাখাল, আমি আমার ঈমানের প্রতি কখনো এরকম আচরণ করতে পারবো না, আমি আমানতের খেয়ানত করতে পারবো না, আমার মনিবের কোন সম্পদ আমি নষ্ট করতে পারবো না, খলিফার আইনকে আমি লঙ্ঘন করতে পারবো না, আমার আল্লাহর চোখকে ফাঁকি দিয়ে আমি অন্যায় কোনো কাজ করতে পারবো না। আর আপনি আমার কাছে বারবার খাবার চাচ্ছেন, মানে আপনি যদি ঈমানদার মুসলমান হয়ে থাকেন, তাহলে এমন এক সত্তার কাছে খাবার চান যিনি আপনাকে খাবার দেবে। ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আমার ভাই, আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দেবে। আমার ভাইয়ের এই কথা শোনার পর খলিফা ডেকে বলে, তুমি কি ওমর ফারুক কখনো দেখেছো? বলেন, না। আমি খলিফা ওমর ফারুককে এতটা ভালোবাসি, জন্ম চোখ দিয়া যদি একবার আমি খলিফা দেখতে পারতাম, খলিফাকে দেখতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। কোন সুবহানাল্লাহ। এই কথা শোনার পর ওমর ফারুক ডেকে বলে, রাখাল, তোর ঈমান আমার কাছে এত ভালো লেগেছে, এত মজা লেগে গেছে, তুই তাকায় দেখ, আমি এই রাজ্যের খলিফা ওমর ফারুক। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাখাল ওমর ফারুককে বুকের সাথে জড়িয়ে ধরেছে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ভালো করে বোঝার চেষ্টা করেন, পয়গম্বর 40 জন সন্তান, তাহলে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, রিজিকের মালিক কে? জোরে কন্যাকে। 40 জন সন্তান, 21 জন হলো কন্যা সন্তান, মেয়ে সন্তান, আর 19 জন হলো ছেলে সন্তান। কোন সুবহানাল্লাহ। 19 জন ছেলে সন্তান। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তার পরিবারের সমস্ত লোকজনের কাছে বলতেছে, এইরকম ঘটনা, আসমান থেকে একটা বিশেষ কুদরতে দয়ার রহমতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা সিন্ধুক আসবে, ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে, 3টার নাম কি কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কেউ বলতে পারবা? বড় ছেলে বলে না, মেজো ছেলে বলে না, সবার ছোট ছেলে, নাম তার সুলাইমান আলাইহিস সালাম, বয়স ছিল মাত্র 19 বছর। পেছন থেকে হাত তুলে বলে, আব্বা জান, মনে যদি কিছু না নেন, আমি ছোট হওয়ার পরেও ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি থাকবে, কোনটা দিয়ে কি কাজ হয়, আমি বলে দিতে পারবো। কোন সুবহানাল্লাহ। এত বড় বড় ছেলেগুলো পারলো না, তুই বলতে পারবি? হ্যাঁ আব্বা, আপনি যদি বলেন আমি বলে দিতে পারবো। সুবহানাল্লাহ করবেন। আপনারা কি শুনবেন? শুনবেন 3টা জিনিসের নাম কি কি, কোনটা দিয়ে কি কাজ হয়? হাত তোলেন কারা কারা শুনবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল, আজকের মাহফিল লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনাদের কথা শুনে, আলোচনা শুনে বোঝা যাচ্ছে একটা বেজে গেছে, আর একটু রিস্ক নেওয়া যায় নাকি? 1:30 পর্যন্ত চলবে কি? হ্যাঁ রে, চলবে, মানে
চলানি লাগবে আজকে, কি করবেন? এত সুন্দর করে খরচ করছেন আপনারা, চলানি লাগবে। চাচা চলুক, বাবা চাচা আছে যতক্ষণ মাহফিল চলবি ততক্ষণ, চাচা উঠে গেলে আমি মুনাজাত করে দেবো, যেহেতু সভাপতি। ভাইয়ারা আমার, কি কষ্ট পাচ্ছেন নাকি এ যুবকে? হ্যাঁ, এমনও বাটপার এই জায়গায় নাই, আমার গাইবান্ধা বিভিন্ন এলাকা আছে, এমনও লোক বসে আছে যাত্রার প্যান্ডেলে ফজরের নামাজ পড়ছে। তার মানে ফজর পর্যন্ত যাত্রা দেখছে। কতক্ষণ ঠিক না? এরকম লোক আছে না? না, ওই রাস্তাঘাটে ঘুরে আর পাই রূপবানে নাচে কমর দোলাইয়া, আছে না? নাই, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহ করে মারবে ঝোলাইয়া ঝোলাইয়া। কথা বলে কিছু ডিজিটাল ছেলে পেলে হয়েছে, সাইজ করতেছি ভাই, একটু অপেক্ষা কর। হ্যাঁ, রাস্তাঘাটে ঘরে আর কি গান শিখছে, কই মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে করা ভালোবাসা দে ফেরাইয়া দে। তো কি দিবি রে? এই লুচ্চার বেটা, বিয়ের আগে তুই কি চাস? বদমাইশ। কথা কোন ঠিক না? ঠিক। প্রেম শেখা খায়া কয় মাইয়ার অপরাধ, তোর মাও তো একটা মহিলা। কথা কোন ঠিক না? এরকম ছেলেবেলা আছে না? না, কি যে পাগল ছাগল শিল্পী, কি পাগল ছাগল। আগেকার শিল্পী ভালো ছিল, এখনকার তার মার সেরা শিল্পী। কয় আমি তো ভালা না ভালা লইয়া থাইকো। কেরে তোর বাপ্পার কি হচ্ছে? তুই খারাপ হচ্ছু কেরে? এ তোর কি হচ্ছে? এদিকে আয়, তো ভালো করে দেই বিয়াদব। তুই মাইক ধরে কইস আমি ভালো না, আছে না? না, কি টান ফিসকি ফিসকি ছেলেরা। আমি তো ভালা না ভালা লইয়া থাইকো, অন্তরে না রাখিলে মুখে মুখে রাইখো। কি গান জানেন? কঠিন গান। তুমি আমার স্বপ্ন বাসা, তুমি ভালোবাসা, তোমারে না পাইলে এই জীবন বৃথা বন্ধু, এই জীবন বৃথা। কথা কোন ঠিক না? ঠিক। এলা শিল্পী আছে না? না, আগের চাচারাও গান শুনছে, ভালো গান। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। ভালো না? ওই যাক 5 মিনিট রাত হয়েছে তো, না গ্যাটিস কষ্ট পাচ্ছেন? কখনো গ্যাটিস খাইছেন? গ্যাটিস, সাপ, লাচ্ছি, ফালুদা, কাবাব, ফ্লাই, চাইনিজ খাইছেন? এগুলো খাবেন, বগুড়া শহরে যাবেন, আমার সাথে দেখা করেন, পেট ভরে খাওয়া দেয়। যত টাকা জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জরে কোন ভালো না খারাপ? ভালো গান ছিল, কারণ আগে দাদা মালিক ছিল, এরপরে বাবা, বাবার পরে আমি, আমার পরে আমার ছেলে, তার মানে আমরা সবাই দুনিয়াতে ভাড়াটিয়া। এজন্য সুন্দর করে গান কিন্তু গাইছে গায়ক। পরে জায়গা পরে জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পাবনা জেলা আপনারা চেনেন? চেনেন? ওই পাবনা একবার ওয়াজ করতে গেলাম, কুমুটির এক ভাই জান আমাকে নিয়ে যায়, হুজুর এদিক তাকান এই এলাকা আমার, এদিক তাকান এই এলাকা আমার, এই দিকে তাকান এই পুরো এরিয়াটা সব মনে করেন মোটামুটি এলাকা আমাদের। কয় কি রে? সবই বলে এদিকে রে। হ্যাঁ, সবই আপনাদের। হ্যাঁ হুজুর, সব আমাদের। কি মনে করছেন? তাই নাকি? বারে আস্থা লোকের সাথে আসছি রে, সবই আপনাদের। হ্যাঁ হুজুর, ও হুজুর আপনি বারবার সবই আমাদের, আপনার সন্দেহ হচ্ছে, দলিল দেখবেন না? ভাই দলিল দেখবেন, আপনার মনের মধ্যে এরকম না সবই আপনাদের। কত হুজুর শোনেন, কি মনে করছেন সবই আমাদের? মানে আসেন আপনাকে দেখায়। এই কথা কয়া আপনার যে কইমারি ইজাদদার পাড়া মসজিদ আছে না? নাই, ওই মসজিদের কাছে নিয়ে যা বলতেছে, হুজুর এই এলাকায় আল্লাহর কোনো জমি নাই, আমরাই 30 শতক জমি আল্লাহ দিচ্ছি। আল্লাহর বলে কোনো জায়গা জমি নাই, এই বাটপাড়ার বলে 30 শতক জমি দিয়ে মসজিদ বানাচ্ছে। কে ওই মসজিদের জমির মালিক কে? আর ঘর বাড়ি জমির মালিক কে? তাম পৃথিবীর রাজত্ব ক্ষমতা কার হাতে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন তাম পৃথিবীর রাজত্ব ক্ষমতা আমি আল্লাহর হাতে। আর এই বাটপাররা কয় কি? মন খারাপ করছেন? এই গানগুলো ভালো না খারাপ? কি সুন্দর গান ছিল। হাই রে মানুষ রঙিন, মানুষ দম ফুরাইলে ফুস, তবুও তো নাই রে ভাই কারো একটুখানি হুশ। হাই রে মানুষ রঙিন মানুষ, ঠিক না বেঠি?
ভালো গান ছিল, ভালো গান এখন দুই একটা মাঝে মাঝে শোনা যায়, কি সুন্দর। একদিন মাটির ভিতরে হবে ঘর, প্রেম নামার মিছে বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, প্রেম নামার মিছে বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর সেরে, ধরা দমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমার পর। প্রেম নামার মিশে বাঁধো দালান ঘর।